বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে আর দেখুন ছাদের গাছগুলোর নিচে কত গাছের পাতা পড়ে আছে। কয়েকদিন ছাদ পরিষ্কার করতে পারিনি বৃষ্টির জন্য, তাই ভাবছি আজকেই পাতাগুলো সব পরিষ্কার করে দেব। নোংরা থাকলে ছাদ বাগান দেখতে একদমই ভালো লাগে না। ছাদ বাগান করলে কিন্তু একটু কাজ বেশি করতে হয়, মানে এই পাতা টাতা পরিষ্কার করে দিতে হয়, না হলে দেখবেন এই টব বা কেটের নিচে শ্যাওলা জমে যায়, তাহলে ছাদটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য ছাদ বাগান করলে কিন্তু পরিষ্কার রাখতে হয়, নোংরা থাকলে একদমই ভালো লাগবে না ছাদ বাগান। প্রথমে হাত দিয়ে পরিষ্কার করছিলাম, দেখলাম হাত দিয়ে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে, কেননা অনেকটাই পাতা পড়ে আছে, তাই ঝাঁটা দিয়েই পরিষ্কার করছি। আর দেখুন কেটগুলো সব সরিয়ে দিয়েছি, টব কেট সব সরিয়েছি, স্ট্যান্ডগুলো সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করছি। কত পাতা, নয়নতারা ফুল, কত কি পড়ে আছে, এই সব কিছু এখন পরিষ্কার করে দেবো। আজকে বৃষ্টি হচ্ছে না বিকেলবেলায়, দেখুন কত পাতা ফুল হয়েছে। এখানে সবথেকে বেশি নয়নতারা ফুল আর নয়নতারা ফুলের গাছের পাতা রয়েছে। এখন দেখুন ছাদটার কি অবস্থা, পুরো এলোমেলো হয়ে আছে। এবার এই সমস্ত কিছু আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেব। দেখুন সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, একদম ছাদ নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এইরকম একটা সুন্দর ছাদ বাগান কিন্তু দেখতেও খুব ভালো লাগে। চারিদিকটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা স্ট্যান্ডের নিচে আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি, স্ট্যান্ডগুলো সরিয়ে সরিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। আজ দেখুন আবার একটা সবজির খোসার প্যাকেট নিয়ে এসেছি। এবার এই প্যাকেটটা একটা গাছের গোড়ায় দিয়ে দেব। গাছ লাগিয়েছিলাম নতুন টব তৈরি করার সময়, এখান থেকে এই সবজির প্যাকেটগুলো নিয়ে নিয়ে ওই টবের মধ্যে দিয়েছি। সেই জন্য সেই সব গাছের গোড়ায় আবারও নতুন করে এরকম সবজির খোসার প্যাকেট দিয়ে দিচ্ছি। অনেক সবজির খোসাই দিতে হবে, অনেকগুলো গাছের গোড়ার সবজির খোসাগুলো নিয়ে নিয়েছি, সেগুলো আবার এক এক করে এক এক দিন করে করে দিয়ে দেব। আমার আজকের মতো ছাদ বাগান পরিষ্কার করা কমপ্লিট।